নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনেকেই আজকাল মেয়েরা অল্প বয়সে এই অসুখে আক্রান্ত হয় এবং স্বভাবতই যখন তারা আক্রান্ত হয় বাবা মাদের মনে একটা বিরাট ভয় থাকে যে আগামী দিনে আমার মেয়ের যখন বিয়ে হবে তারপর সে স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারবে কি না। অনেক সময় তারা অনেক ভুল ধারণা নিয়ে চিকিৎসকের কাছে যান যে হয়তো আমার সন্তান আগামী দিনে তার বৈবাহিক জীবনে সুখী যে মাতৃত্বের স্বাদ সেটা পাবেন না, এবং এটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা তৈরিও হয়ে যায়। কিন্তু আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে পলিসিস্টিক ওভারি থাকলে আদৌ কি বন্ধ্যাত্বের কোনো সমস্যা হতে পারে, আদৌ কি এটা সত্যি কথা? আর আপনারা জানেন যে এই বিষয় নিয়ে যিনি আপনাদেরকে বারবার তার কথার মাধ্যমে নানা সমস্যার সমাধান করে দেন, প্রচুর মানুষ তাকে ভরসা করেন, বিশ্বাস করেন, তিনি হচ্ছেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়। আমাদের অনেক অনুরোধে তিনি আবার আমাদের মাঝে উপস্থিত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসককে। তো আসুন আমরা আমাদের মধ্যে একটা সঠিক ধারণা করে তুলি যে সমস্ত বাবা মারা বা ছোট ছোট বাচ্চা মেয়েরা তারা সত্যিই খুব আতঙ্কিত থাকে তাদের অল্প বয়সে পলিসিস্টিক ওভারি ধরা পড়েছে বলে, তারা আগামী দিনে মা হতে গেলে কি উপায় বা কি পদ্ধতি অবলম্বন করলে তারা মা হতে পারবে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত এবং অনেক ধন্যবাদ ব্যস্ততম সময়ের মধ্যে আমাকে একটু সময় দেওয়ার জন্য। নমস্কার, বাসুদেব মুখার্জি বলছি। আপনাদের কাছে আগেও এসেছি, এখনও এলাম। যে প্রশ্নটা সাথী তুলেছে পলিসিস্টিক ওভারি, এইটা নিয়ে এদেরই এই ইমেজ বেঙ্গলে আমি বলেছিলাম কিছুদিন আগে এবং অসংখ্য তার ভিউয়ারশিপ হয়েছে। ইউটিউবে আপনারা এখনও গেলে আমার নামটা টাইপ করলেও পেয়ে যাবেন, ওদেরটাতে তো পাবেনই। সব কিছু কথা সেখানে বলেছি। পলিসিস্টিক ওভারিটা কি? প্রথম কথা হচ্ছে তার ভীতিটা প্রথমেই ভাঙি। এগুলো সিস্ট কথাটা এর মধ্যে আছে বলে এগুলো বড় বড় সিস্ট হয়ে যায় না, ক্যান্সার হয়ে যায় না। তুমি যে প্রশ্নটা তুললে বাচ্চা হতে অসুবিধা হবে কি না, হ্যাঁ হতে পারে। এবং সেই জন্যে এই যখন তারা অল্প বয়সী, বারবার আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ, বারবার বলি ওজন কমাও, তার কারণ ওই ভবিষ্যতে গিয়ে যাতে প্রেগনেন্সিতে অসুবিধে না হয়। প্রেগনেন্সি হতে অসুবিধে হয় তাদেরই যারা গোড়া থেকে প্রথম থেকে সাবধান হয় না। তো লাইফস্টাইল চেঞ্জটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই জন্যেই যে কী হয়, কেন বন্ধ্যাত্ব হতে পারে না সেটা মিথ্যা কথা। হতে পারে, ইয়েস হতে পারে, কিন্তু সকলের হয় না। অনেকেরই এমনিতেই প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু লোকের হতে অসুবিধে হয়। তার জন্যে কী করতে হবে সেটাতে আসছি, কিন্তু যেটা করা দরকার প্রথম থেকেই বলছি লাইফস্টাইল চেঞ্জ। ওই ছোটোবেলা থেকে যদি ওজনটা ঠিক রাখা যায় তখন দেখা যাবে যে প্রেগনেন্সি হওয়ার কথা তখন নয়, কিন্তু পিরিয়ডসটা তখন ঠিক নর্মাল হতে আরম্ভ করলো। এই জিনিসগুলো যদি তখন থেকে হয় তাহলে ভবিষ্যতে গিয়ে অনেক সুরাহা হয়, সেটা ভেবে চলতে হয়। সেই জন্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মা বাবার দায়িত্বটা এখানে। শুধু ভয় পেলে তো হবে না। ওরে বাবা, আমাকে কত লোকে জিজ্ঞেস করেছে জানো যে এই মেয়ের বিয়ে দেওয়া যাবে তো, আমাকে কি লুকিয়ে রাখতে হবে, এটা হয়েছে। আমি বললাম আজকাল কিছু লুকোবার নেই, কারণ শতকরা 60-70% বোধহয় এই জিনিসে ভুগছে, এই পলিসিস্টিক ওভারিতে। তো পলিসিস্টিক ওভারি যেটা বলছিলাম, বড় বড় সিস্ট হয় না, ক্যান্সার হয় না, এসব নয়, কিন্তু যে হরমোনের চেঞ্জটা হয় শরীরে তার জন্যে কয়েকটা জিনিস হয়। মোটা হয়ে যাওয়ার প্রবণতা, এখানে ওখানে হেয়ার্স বেরোনো, ব্রণ হওয়া, চুল উঠে যাওয়া, পিরিয়ডটা ইরেগুলার হওয়া, কখনো কখনো বন্ধ থাকা, এবং যেটা হয় ওভুলেশন হতে অসুবিধে, যে এগটা বেরোবে যার থেকে প্রেগনেন্সি হবে সেইটা হতেই অসুবিধে হয়। তো যখন তারা এইরকম আমাদের অঙ্কুরনের মতো জায়গায় এসে বিয়ের পরে হাজির হলো, 2 বছর চেষ্টা করছি ডাক্তারবাবু, কিছু হচ্ছে না, কিন্তু দেখলাম পলিসিস্টিক ওভারি আছে, তাকে তখন বোঝানো হয় দেখো বাবা তোমার ভয়ের কিছু নেই, কিন্তু তোমার ওভারি থেকে যে এগটা বেরোবে, ডিম্বাণুটা বেরোবে, আমরা ওভুলেশন বলি, সেইটা হচ্ছে না।
এবার সেটা হয় না বলেই প্রেগনেন্সি হতে অসুবিধা হয়। সেইটা করাবার জন্যে আগেকার দিনে কিন্তু এরকম পলিসিস্টিক ওভারি দেখলেই না, আমিও ছোটোবেলায় করেছি, দেখলেই ল্যাপারোস্কোপ নিয়ে ঝাঁপিয়ে পড়ো, টুকটুক করে ওগুলোকে ফুটো করে দাও, একদম উঠে গেছে। সার্জারিটা, ইনফার্টিলিটির ব্যাপারে সার্জারিটা কিন্তু অত্যন্ত কমে গেছে। আরও একটা ডিজিজে আসবো পরে, এন্ডোমেট্রিওসিস, কিন্তু আমাদের এই সার্জারি ব্যাপারটা কিন্তু সব সত্যিই কমে গেছে। যেগুলো করা হয় বেশিরভাগ ভুল কিংবা জেনে বুঝে ভুল করা হয়, আমি ঠিক জানি না কোনটা ঠিক, কিন্তু এটা আমরা সবসময় কনজারভেটিভ ট্রিটমেন্ট করি। এখানেও তাই, কিছু ওষুধ বিষুধ দিলে এবং লাইফস্টাইল চেঞ্জ করলে তাহলে কিন্তু অভুলেশন হতে পারে। অভুলেশন যখন হবে এবং স্বামীর রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে নর্মাল প্রেগনেন্সিও হতে পারে। নর্মাল প্রেগনেন্সি হওয়ার বেস্ট টাইমটা, মানে মোস্ট ফার্টাইল পিরিয়ড, সেটাও আজকাল আপনাকে বলে দিই আজকের দিনটায়, জেনে রাখুন, সবাই জানুন, সবাইকে জানান। মোটামুটি পিরিয়ডের 11 দিনের দিন থেকে 18 দিনের দিন, এই যে মাঝখানে 8টা দিন, এটা হচ্ছে মোস্ট ফার্টাইল পিরিয়ড। আপনি বললেন যে পিরিয়ডের 11 দিনের মাথায়, তার মানে পিরিয়ড যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে শুরু করে 11 দিন, সাথে আমরা যা কিছু বলি, 5th ডে, 3rd ডে, 15 ডে, যা কিছু, ওই প্রথম দিনটা ধরে যেদিন শুরু হয় সেটা ফার্স্ট ডে, তারপরে যা কিছু ক্যালকুলেশন করো সেইভাবে। খুব ভালো করেছো এটা বলে, কারণ অনেকের মনে হয় যে পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পর থেকে কি না, সেটা নয়। তো আমরা ডাক্তাররা যা কিছু বলি, 3rd ডে থেকে ওষুধ খাবেন, 5th ডে থেকে ওষুধ খাবেন, এগুলো সব কিন্তু ক্যালকুলেশন ফার্স্ট ডে থেকে। তো এইরকম ওষুধ দিলেই হয়ে যায়। তখন তাতেও যদি না হয়, তখন আমাদের আরও কিছু ওষুধ দিতে হয়, এবং আমরা 10 দিনের মাথায় ফলিকুলোমেট্রি করি। সেটা একটা আলট্রাসোনোগ্রাফি, বিরাট কিছু ব্যাপার নয়। সোনোগ্রাফি করে দেখা হয় কেমন এগটা তৈরি হচ্ছে। পার্টিকুলার সাইজ আছে, 19 মিলিমিটার, 20 মিলিমিটার, এরকম হলে তখন একটা ইঞ্জেকশন দিয়ে সেটাকে রাপচার করো, তার থেকে একটা এগ বেরোবে, আশা করা যায় সেটা টিউবের মধ্যে থাকবে, স্পার্ম যাবে, তাকে ফার্টিলাইজ করবে, প্রেগন্যান্সি হয়ে যাবে। এর থেকে বেশি কিছু নয়। মানে পলিসিস্টিক ওভারি বা আছে মানে কালকেই তোমাকে আইভিএফইটি করতে হবে, মানে সকল টেস্ট টিউব বেবি করতে হবে, সব বাজে কথা নয়। তো তুমি যেটা প্রশ্ন করলে প্রথমেই, যে এদের কি সম্ভাবনা আছে বন্ধ্যাত্বতে, হতে পারে, কিন্তু তার উপায়ও প্রচুর আছে। এবং প্রথমেই ঝাঁপিয়ে পড়ে আইভিএফইটিও নয়, অপারেশনও নয়, একটু ওষুধ খাও বাবা, ধৈর্য ধরো, দেখো। আজকেই একজন পেশেন্টকে দেখেছি, জানো, আজকেই বলতে বলতে মনে পড়ে, এই একটু আগে তাকে এই ওষুধ বিষুধ দিয়ে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে সে বললো আমার পিরিয়ডটা মিস হয়েছে। তাহলে ইউরিন টেস্ট করেছো? তখন আমার গম্ভীর মুখ, হাসি বেরোয়নি। হ্যাঁ, ওটা পজিটিভ এসছে। আমি হেসে বললাম, এর থেকে ভালো খবর আমি কিছু পাইনি। কি আনন্দের খবর বলো তো। আর তখন বলছে, আপনি বলেছিলেন কিন্তু ধৈর্য ধরো, ট্রিটমেন্ট করি, 60% এমনিতেই প্রেগনেন্সি হয়। আমি বলেছিলাম তুমি মুখস্থ করে রেখেছো? সে পেশেন্ট বললো হ্যাঁ। বললো সেটা সত্যি তো? বললো হ্যাঁ স্যার, সেটা সত্যি। কি বলবো ভাই, আজকে কি আনন্দ। দিস ইজ হোয়াট, এই জিনিসগুলোই আমি আপনাদের বোঝাতে চাই, যে আমাদের কাছে অঙ্কন ঢুকেছি অতএব তোমাকে একটা এক্সি করতে হবে। নো, আমরা এখানে বসি অনেক কারণে। আমি এমন পেশেন্টও গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে এসছে, সেটাও দেখেছি। কেউ একজন এসছেন 50 বছর বয়সে, বলছে বাচ্চা তো কাগজে দেখেছি। আমি বললাম কাগজে এসব দেখা যায়, কিন্তু মানে ইয়েতে প্র্যাকটিক্যাল লাইফে এগুলো খুব সুবিধা হয় না। আর তুমি ভাবো, এই যে জিনিসগুলো গিমিকগুলো করা হয়, আমরাও হয়তো করতে পারি, একটা এগ ডোনেশন নেব, একটা স্পার্ম নেব, ওর ইউটেরাসটা শুধু ওই বাচ্চাটাকে ধারণ করবে, কিন্তু তারপরে সেই বাচ্চাটা হলে তারা মানুষ করবে কবে? আর সে যখন একটু বড় হবে ততক্ষণে এরা তো ওপরে। এই জিনিসগুলো না, প্র্যাকটিক্যাল জিনিসগুলো, এগুলো বুঝিয়ে বললে কিন্তু মানুষ বোঝে, মানুষ বোঝে। আর যদি কারুর আমরা দেখি যে সাংঘাতিক প্রবলেম আছে এবং ডায়াগনোসিসটা 30, 35, 40 বছর বয়সে হয়ে গেল, যে না এর সম্ভব নয়, তখন গো ফর অ্যাডপশন। ইটস এ ওয়ান্ডারফুল মেথড। আমি জানি অনেক নিয়মকানুন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কিন্তু তার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু একটা তো বাচ্চা পাওয়া যাবে। আমাদের বন্ধুবান্ধবের মধ্যেও আমি জানি অ্যাডপ্টেড চাইল্ড, দে আর ব্রিলিয়েন্ট, আর তাদের জীবনটাই পাল্টে গেছে। সব কিছু করা যায়, সব কিছু হয়। নিশ্চিতভাবে।
তো স্যার আমরা একটু ওই বিষয়গুলোয় আসি যে পলিসিস্টিক ওভারি নিয়ে যখন কোনো মানে যার হিস্ট্রি আছে পলিসিস্টিক ওভারির, তো সেরকম কোনো সমস্যা নিয়ে যখন কোনো পেশেন্ট আপনার কাছে আসছেন, তখন প্রাথমিকভাবে আপনি তাকে কিভাবে চিকিৎসা শুরু করছেন? মানে সে যখন আপনাকে বলছে, যেমন আজকের একটা ঘটনায় আপনি বললেন যে সে মা হয়ে গেছে, সে কনসিভ করে ফেলেছে, তো আপনি শুরু করেন কীভাবে? না, তার ডিপেন্ড করবে তো সে কী কষ্টটা নিয়ে আসছে, তার কমপ্লেনটা কী। কিছু মেয়ে তো বিয়ের পরে পরেই তক্ষুনি প্রেগনেন্সি চায় না, বলছে আমার পিরিয়ডটাই এমন গণ্ডগোল হয়, 2 মাস পরে হঠাৎ একবার হলো, 3 মাস পরে বেড়াতে গেছি হয়ে গেল, তাই আমি কিন্তু এখন প্রেগনেন্সি চাইছি না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন প্রেগনেন্সি চাইছি না। তার পলিসিস্টিক ওভারি আছে। পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট দুরকম, একটা হরমোনাল, একটা নন হরমোনাল। হরমোনাল ট্রিটমেন্ট তাদেরকে করি আমরা, সিম্পল বার্থ কন্ট্রোল পিলের মতো ওষুধ, তাতে পিরিয়ডটা রেগুলার হবে, পলিসিস্টিক ওভারিটা কন্ট্রোলে থাকবে, তার কন্ট্রাসেপশনটা হবে, আর কোনো সাবধানতা নিতে হবে না, এবং ব্যাস যখন বাচ্চা চাইবে তখন ওটাকে বন্ধ করে দেওয়া হবে ওষুধটাকে। তারপর পলিসিস্টিক ওভারি দেখতে হবে, নিজে থেকে যদি না হয় আমাদের সাহায্য করতে হবে, যে কথাগুলো এখন বললাম। এবার যখন মানে বাচ্চা চাইছে, সে তখন কি করবে? তখন আমরা ইনভেস্টিগেশনস করে দেখব। তখন আমরা শুধু যে পলিসিস্টিক ওভারি আছে দেখে নিলাম তা নয়, আমরা একটা জিনিস এখানে করি, স্যালাইন ইনফিউশন করে, স্যালাইন ইউট্রাসের মধ্যে দিয়ে দেখা। খুব বেশি হতো আগেকার দিনে ওই HSG, জানো, হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি, মানে এক্স রে ডিপার্টমেন্টে, অত্যন্ত পেইনফুল। যার হয়েছে আপনারা জানেন, অত্যন্ত পেইনফুল, এবং তাতে বেশি ইনফরমেশন পাওয়া যায় না। সিস করলে আমরা যেমন ইউট্রাসের ভেতরটা দেখতে পারি, টিউবটা খোলা আছে কিনা দেখতে পারি, ওভারিগুলো কেমন দেখতে পারি, ওভারিতে কতগুলো সিস্ট নয়, ওভারিতে কতগুলো ফলিকল আছে যেগুলো থেকে ওভাম হতে পারে, তাকে আমরা বলি AFC, ফলিকুলার কাউন্ট। সেইগুলো একইভাবে একটা ইনভেস্টিগেশনে সবগুলো দেখা যায়, সেইটা আগে করিয়ে নিই। তারপরে ন্যাচারালি ওষুধ, তখন তো আর কোনো হরমোনাল ওষুধ না, নন হরমোনাল ট্রিটমেন্ট অফ PCO। তারপরের ট্রিটমেন্ট হচ্ছে এগটা যাতে বার হয়, সেই জন্যে লেট্রোজল বলে ওষুধ আছে, ক্লোমিফেন সাইট্রেট বলে ওষুধ আছে, এই সবগুলো দিয়ে দেখা হয় এবং নর্মাল লাইফ লিড করতে বলা হয়। তারপরেও যদি না হয়, তখন ওষুধ দিয়ে ফলিকুলোমেট্রি করে, হয়তো আমরা বলি যে হাজব্যান্ডের সেমেন নিয়ে কালেক্ট করে সেটা প্রিপারেশন করতে হয়, 1.5 ঘন্টা লাগে। সেটা যেটা বেস্ট পোর্শন, সেটা ইউট্রাসের মধ্যে পুশ করে দেওয়া, তাকে বলে IUI, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, হাজব্যান্ড সেমেন নিয়েই। তো এই জিনিসটা করা হয়। এইগুলো পরপর একেবারে যখন কোনোটাতেই কোনো কাজ হলো না, তখন গিয়ে কিন্তু IVF, তখন সোকল টেস্ট টিউব বেবি, প্রথমেই নয়। না, তার মানে এটা হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে পরপর ধাপে ধাপে আপনারা একটার পর একটা চেষ্টা করে যান, এবং একদম শেষ যে উপায় সেটা হচ্ছে IVF। একটা কথা বলি, এই যে চেষ্টা করার ব্যাপারটা ডিপেন্ড করে কিন্তু কোন এজে এসছে, সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। একজন যদি আমার কাছে এই চেষ্টা করতে 26 বছর বয়সে আসে, আর একজন যদি 38 বছর বয়সে আসে, দুটোর মধ্যে তফাৎ হবে। আমি কতদিন ওয়েট করব? এই খেলা করার মতো সময় বেশি নেই, এই কথাটা আমি প্রায়ই কিন্তু আমার পেশেন্টদের বলি। সেই জন্যে সেইটা ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আমাদের অ্যাক্টিভ ইন্টারফারেন্স দরকার, এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে। অধিকাংশ মেয়েরা যেহেতু এখন তারা কেরিয়ার প্ল্যানিং করতে গিয়ে তারা অনেকে ফ্যামিলি প্ল্যানিংটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, এবং তার পাশাপাশি যার এরকম ধরনের সমস্যা রয়েছে, তার ক্ষেত্রে দেরি হলে সেটা মানে সময়টা হাতে অনেক কমে আসছে, কারণ একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার থাকে। যাদের খুব ক্যারিয়ার করার ইচ্ছে আছে এবং ওর লাইক টু ট্রাই ফর এ বেবি 39, 40, 42, তখন তার বয়স হবে, তাহলে বাবা তুমি এগটাকে এখন থেকে জমিয়ে রাখো। আমাদের এখানে অঙ্কুরণেই ব্যবস্থা আছে, এগ ফ্রিজিং, তা আমরা ওহমগুলো নিয়ে রেখে দেবো, তারপরে তুমি 5 বছর বাদে সেটাকে ব্যবহার করো। ইট ইজ পসিবল, সেটা করা যেতে পারে, কারণ তখন সেই এগগুলো হচ্ছে ভালো। এই যে ভালো আর মন্দ, এটা কিন্তু এইজ ফ্যাক্টরের উপর ভীষণভাবে ডিপেন্ড করে। যত বয়স হয় তখন শুধু এগ পাওয়াটা অসুবিধে সেটা নয়, এগের কোয়ালিটিটা সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা এগগুলোকে গ্রেডেশন করি, গ্রেড A, গ্রেড B, তো ন্যাচুরালি আমরা চাই গ্রেড A। তো আপনার অনেক সময়
বেশ বেশি বয়সে পেশেন্ট এসে বলে একবার চেষ্টা করে দেখুন না ডাক্তারবাবু। আমি চেষ্টা করতে পারি ভাই, কিন্তু ডিপেন্ডস যে এগটা কী কোয়ালিটি বেরোবে, তার উপর ডিপেন্ড করে ফার্টিলিটিটা হবে কিনা। দর্শক বন্ধুদের পক্ষ থেকে একটা প্রশ্ন রয়েছে যে এই ধরনের সমস্যা, যারা এই পলিসিস্টিক ওভারির সমস্যায় ভুগে থাকেন, তাদের বাচ্চা যখন হয়, তো সুস্থ বাচ্চা হবার ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারিটা কোনো সমস্যার কারণ হতে পারে? পলিসিস্টিক ওভারিতে যেটা দেখা গেছে যে চান্স অফ মিসক্যারেজ অ্যান্ড প্রিম্যাচুয়ার লেবার ইজ লিটল বিট হাই, একটু বেশি হয়। সেই জন্যেই সেই সাবধানতাটা নিতে হয়। বাচ্চা হওয়ার ব্যাপারে ডেলিভারির ক্ষেত্রে একই সব, আর বাচ্চার কোনো এফেক্ট হয় না, কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদের একটু বেশি সাবধানতা নিতে হয়। পলিসিস্টিক ওভারিতে ভুগছেন এবং তাদের মায়েরা বাবারা চিন্তিত, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? মায়েরা মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখুন, 12 বছর বয়স হলে তখন থেকে দেখতে আরম্ভ করুন। একটু মোটা হলে ভাববেন না হেলথি হচ্ছে, হেলথ নয়, ওটা আনহেলদি। ওকে রোগা থাকুক, সেটাই লাইফস্টাইল চেঞ্জ বলেছি। এবং পলিসিস্টিক ওভারি হলে ভয় পাবার কিছু নেই, সেটা আমি বারবার বলছি। আর একটা কথা বলি, কিছু ওষুধ আছে না, লোকে ভয়ানক ভয় পায়, আর এই পণ্ডিত সব যারা ওষুধ বিক্রি করে তারা তো আমার থেকেও বেশি পণ্ডিত। মেটফর্মিন দিলে তক্ষুনি বলবে উরি বাবা, এইটুকু বয়সে এই ওষুধ দিয়েছি, ওর কি ডায়াবেটিস হয়েছে? না রে বাবা, ডায়াবেটিসের জন্য এটা দেওয়া হয় না, এটা পলিসিস্টিক ওভারিতেও দেওয়া হয়। তো এই জিনিসগুলো একটু ভেবে যা বলছে ডাক্তার সেটা শুনে চললে ভবিষ্যতে বাচ্চা মেয়েটা যখন বড় হবে তখন ডেফিনেটলি তার বাচ্চা হতে সুবিধা হবে। ধন্যবাদ স্যার, আপনাদের এই অনুরোধে এই বিষয়টা নিয়ে আজকে স্যারের কাছে প্রশ্ন রাখলাম। আশা করি আপনারা যথেষ্ট মনের মতো উত্তর পেয়ে গেছেন। তো এরপর আপনারা বিষয়গুলো মাথায় রাখুন। আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, যিনি সবসময় তার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়ে থাকেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার। ভালো থাকুন।